এসে গেছে, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ইয়েস বন্ধুগণ, আজকে হচ্ছে সেই স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে বসন্ত উৎসব। আর ঠিক 16ই মার্চ হচ্ছে দোল পূর্ণিমা, তার আগে হচ্ছে হোলি। তো আজকে আমার ফ্রেন্ডের মামুর বাড়িতে আজকে বসন্ত উৎসব রয়েছে, তো মামি যাবে, তারপর আমি পরীক্ষা দিয়ে এসে তারপর আমি ওখান থেকে যাব। তো সেখানে গিয়ে সবার সাথে আমার সাথে কথা বলাবো আর কলেজে ঘোরাবো তোমাদের আজকে। আর আজকে একটা অনুষ্ঠান আছে আমার কলেজে, তো সেটাও তোমার সাথে শেয়ার করব। তো কালকে অনেকজন আমাকে কমেন্ট করেছো যে তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব হলাম এবং তোমার নতুন একটা সাবস্ক্রাইব বাড়লো তোমার, তুমি আমাকে জয়েন করো। হ্যাঁ, তোমাকে আমি জয়েন করেছি। আর তুমি আমার সব ব্লগ দেখতে পারবে। আর তোমার যদি সাবস্ক্রাইব করা থাকে অবভিয়াসলি তুমি দেখতে পাবে। আর তুমি যদি চাও, আমার ফেসবুকে দুটো চ্যানেল রয়েছে, একটা হচ্ছে রানী টাইম স্টোরি আর একটা হচ্ছে রানী টাইম স্টোরি অফিসিয়াল পেজ। তো তোমরা দুটোতেই ফলো করতে পারো, দুটোতেই আমি কিন্তু ব্লগ ছাড়ি। আর যেগুলো ব্লগে ছাড়ি না সেগুলো কিন্তু পেজে ছাড়ি। তো চলো আমি এখন ব্লগটা শুরু করি। আর এখন প্রায় বেজে গেছে 9:14 কাছাকাছি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রানী টাইম স্টোরি। তো চলো এখন ব্লগটা শুরু করি, তারপরে তোমার সাথে কথা বলছি। তার আগে আমি আর বাপি এত কাশছি কি যে এখানে একটা কাড়া বানিয়েছে, সেই কাড়াটা এত ঝাল যে মানে আদা রস দিয়ে করেছে। তো যেহেতু আমি গানও করি, তো তার জন্য এটা করেছে। বাপি খেয়ে চলে গেছে, আমি এইমাত্র খাবো। এখানে কি কি দেওয়া আছে, এটা হচ্ছে আদা রস দেওয়া আছে। তোমাদের যদি কারো ঠান্ডা লাগে তাহলে এইটা মামি কিভাবে কাড়াটা বানালো সেটা আমি কমেন্টে লিখে দেবো, তো কমেন্টে তোমরা পেয়ে যাবে। কলেজে দিতে গেছি, কলেজ থেকে এসেই আমাকে যেতে হবে ওইখানে, মানে যেখানে বসন্ত উৎসব হচ্ছে সেখানে। তো এত ক্যাচাকিচি হচ্ছে মানে রাস্তাতে, তো ঠিকঠাক সাউন্ড শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অনেকেই আমাকে কমেন্ট করছো, তাদের উত্তর আমি দিচ্ছি। আমার খুব ভালো লাগছে। আর আমাকে আমি কমেন্টে কমেন্ট করেছিলাম, অনেককেই কমেন্ট করেছি, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমার চ্যানেলে আমি জয়েন হলাম, থ্যাংক ইউ। আর লাইভেও আমি অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছিলে, তো তখন আমি কমেন্টটা পড়িনি। তো আমাকে আজ দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। মা এখনই বেরোবে, চলে এসেছি আমি, মা এক্ষুনি বেরোবে। তো চলো যাওয়া যাক। প্রজাপতি মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা। অধ্যাপক সুদীপেন্দ্রনাথ চ্যাটার্জি, ডক্টর। ছাত্রীদের এত ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা করা উচিত নয়, এটা বলতে চাইছি। আর সময় আমাদের বিয়ে না দিয়ে পড়াশোনা করাতে উচিত। সে তো বহু বছরের পুরনো গো। হ্যাঁ, আনুমানিক প্রায় 300 বছর তো হবে, বেশি হতে পারে। জানো অপর্ণা, কি মজা হতো ছোটবেলায় ভোরে উঠে যেতাম ফুল তুলতে এই রোড বাগান থেকে। এই সময় কেউ কিচ্ছু বলতো না, অনেকে মিলে যেতাম, অনেক ফুল লাগবে তো। তারপর সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে আসতাম পুকুর থেকে। ও মানে সেই কলা বউ চান করানো? হ্যাঁ, পুকুরে স্নান করিয়ে আনার পর বিভিন্ন রকম জল, তেল, সুগন্ধ করে। জানি জানি। তারপর সব দেব দেবীর প্রাণ জানো না, অষ্টমীর দিন সন্ধি পুজো, বড়রা তো অনেকে না খেয়ে থাকতো সন্ধি পুজোর অঞ্জলি দেবে বলে। সাধারণত রাত্রের দিকে হতোই এই সন্ধি খাওয়া। 101টা পদ্ম আর 101টা প্রদীপ লাগে, তাই না? জানি, এত বছর ধরে তো দেখছি। ওই অষ্টমী সন্ধি পুজোর পর্দটা তাহলে তুমি বানিয়ে ফেলো। মহা সন্ধিক্ষণ কাকে বলে জানো? কতক্ষণ হয় সন্ধিক্ষণ? কাকে বলে গো?
এই মহাষ্টমী তিথির শেষ 24 মিনিট ও মহানবমী তিথির প্রথম 24 মিনিট, মানে এই 48 মিনিট সময় হলো মহাসন্ধি। ও আচ্ছা আচ্ছা সন্ধি পুজো কিন্তু এই 48 মিনিটের মধ্যেই শেষ করতে হয়। আচ্ছা। তো তোমার দেশের বাড়ির পুজোয় নবমীর দিন বলি দেওয়া হতো না? হতো তো, 3টে পাঠা বলি দেওয়া হতো, তারপর চাল কুমড়ো আর আখ বলি দেওয়া হতো, আর তারপর হতো কুমারী পুজো। জানো, আমি না একবার কুমারী হয়েছিলাম। আমাদের পাড়ার পুজোতে তখন 5 বছর 6 বছর বয়স আমার মাত্র। পাড়ার লোকেরা বাবাকে বলেছিল যে পুজোর কুমারী, কিন্তু জানো ওই 1 বছরই, আর হতে দেয়নি। कत्तयनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। এর মানে কি? হে দুর্গে, তুমি কন্যা ও কুমারী। সাত। চাকো ছাড়ো, ওসব ভাবনা তুমি ছাড়ো। দাও, লিস্টটা বানিয়ে দাও, বাজার দোকান করতে বেরোতে হবে তো। হ্যাঁ, আমাকে একবার বেরোতে হবে পড়না। কোথায় যাবে তুমি? একটু ব্যাংকে যাও, টাকা তোলার আছে। মানে মাসের টাকা তো তুমি কদিন আগেই তুললে গো। কালকে পুজোর চাঁদাটাও দিয়ে দিলে মিটিংয়ে, আবার কেন? এইমাত্র ঠিক করলাম একটা লাল পাড় গরদের কাপড় কিনতে হবে। লাল পাড় বড়দের কাপড়? কার জন্য? পুজোর? না, তোমার জন্য। তুমি ওটা পরে গলাবো বরণ করো। আমি? তুমি কি পাগল হলে না, না? একদম সুস্থ আছি। সুস্থ আছি বলেই বলছি, কাজটা আমার আরো আগে করা উচিত ছিল। লোকে কি বলবে? লোক লোক পেলে কোথায় তুমি? আমরা তো কয়েকজন শুধু। কি বলবে এরা? সবাই তো জানে অপর্ণা। কিন্তু কিন্তু আমার ছেলে, ও যখন জানতে পারবে। অপর্ণা, ও যে তোমার মেয়ে, সে যদি জানতে পারে। আমি যেন বসন্তকালে যেন বলতে পারি, তুমি বন্ধু কানা পাখি। আমি যেন বসন্তকালে যেন বলতে পারি, তুমি বন্ধু কানা পাখি। আমি যেন বলতে পারি। সাদা 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 কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা, আমি যেন বসন্তকালে। বললে যেন ভুলে মাঝে দেখলে মনে, দেখলে কানা মনে ভরা হয়, মনে ভরা। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি পাগলা বসন্তকালে। তুমি বন্ধু সাদা, আমি যেন বসন্তকালে।
বলতে পারি তুমি বদ্ধ নানা পাখি আমি কেন বসন্ত বলতে পারি বসন্ত বলতে পারি বসন্ত বলতে পারি বাবা ভেঙেছিল হাতে দুটো স্কেল তাকে দেখতে বাবার ভাষায় কেটেছে দুঃখত সকাল দিকে সকাল সাইলেন সংকেত সিলেবাসে মনোযোগ পড়াতে ছুটতে রাস্তা মনে সাইলেন মিস করা দোকান সাজায় ভর্তিতে এরপর ক্লাস শেখানো স্কুল পাশে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ দিন বাজে নমো কবি অবসাদে ঘিরে আকাশে বলে আশার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে সে প্রথম প্রেম আমার নাম বলবো না সে প্রথম প্রেম আমার নাম বলবো না সন্ধ্যা পাড়ায় পাড়ায় রকম থাকত বলে কিছু বকা কিছু নাই সত্য শেখারি হয়ে যেত সময় তখন পুরা সময় হয়ে মনোরঞ্জন নাম দিয়ে যন্ত্রণা তখন প্রেমিকের কল্পনা মনের গভীরতা জানতে চায় যখন ভরা ঝুলে ভয়ে মনের ভুলে আকাশে অবহেলে চোখে হাজার কবিতা বেকার সবিতার কার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার সে প্রথম প্রেম আমার নিরঞ্জন তার প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে বাজাও নিশায় আমার রাস্তা চলে
যখন নেশায় আমার রাস্তা চলে কেউ আমাকে মাতাল বলে, যখন নেশায় আমার রাস্তা চলে কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যাই দেখিয়ে সোজা, অমনি সোজা 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 চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, হাফ সোজা নই তো আমি, যখন তুমি আমায় মাতাল বলো, তুমি আমায় মাতাল বলো, ভালো করে চলি আমি তোমাকে ধন্য রে, মাতাল তোমার জন্য রে, ধন্য আমি ধন্য রে, মাতাল তোমার জন্য রে। যখন চোখ ভেসে যায় চোখের জলে কেউ আমাকে দুঃখী বলে, অমনি ভেসে উঠে দিয়ে বুঝি গে, অমনি ভেসে উঠে দিয়ে বুঝি গে, সেই অভিনয় কত দামি, যখন তুমি আমায় দুঃখী বলো, তুমি আমায় দুঃখী বলো, যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি। এটা মান্না বাবার জন্য জোরে হাত তালি দিন সবাই। কি তোমার জন্য ধন্য আমি, ধন্য রে তুমি তোমার জন্য ধন্য ধন্য রে দুঃখী তোমার জন্য বাজাও। সব কিছু যায় সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ভোগের বলে, সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ভোগের বলে, অমনি চেঁচিয়ে বলি
ছুটি আসে সেরা ফিরে চাই না বুকের মাঝে আগুন এতগুলো মেয়ে দেখে আমার রোমান্টিক ফিল আসছে ছোট্ট করে গাইবো দুলাই তোমাদের জন্য मेरे रंग में वाले परी हो या परियों की रानी या हो मेरी मेरे सवालों का जवाब दो मेरे रंग में वाली परी हो या हो परियों की रानी या हो मेरी कहानी मेरे सवालों भांगड़ा अच्छा हो ताई हो
আরো জোর আছে। আমি যতদূর জানি আরো জোর আছে গলায়। ও হো হো হো, ও হো 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 হো, ওই শিখতে रंग बल्ले बल्ले धूप बल्ले बल्ले छापर बल्ले बल्ले कार बल्ले बल्ले देखा तुझे तो मुझे प्यार आ गया मेरे ख्यालों में ये लिखा गया ओ नहीं नहीं ओ नहीं नहीं চিলি চিকেন। কমেন্ট করতে ভুলো না। আর পরবর্তী ব্লগগুলো আমি আরও ফাটাফাটি আর মজাদার করার চেষ্টা করবো, আর ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। তো কালকে ভিডিও দেখার জন্য তোমার ইনভাইট থাকলো। সি ইজ দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।